আসসালামু আলাইকুম সবাইকে। সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের শিফাত ভাইয়া, এবং আজকে আমি আমাদের রিসেন্টলি লঞ্চ কোর্সটা ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন কোর্সের একটা স্পেসিফিক টপিক নিয়ে একটা ছোটোখাটো একটা ক্লাস নিব, এবং সেই টপিকটা হচ্ছে এসে রাইটিং ক্লাস। এই জিনিসটা তো ইম্পর্টেন্ট কেন? অনেকের মাথায় প্রশ্ন হতে পারে, কম্পোজিশন বা এসে এটা এমন কি, এটা আমি তো তুড়ি মেরে লিখতে পারি। না, মোটেও না। কারণ স্পেসিফিকলি যদি ব্র্যাক ইউনিভার্সিটির ক্ষেত্রে বলি, সেই ক্ষেত্রে তোমার এই এসে রাইটিংয়ের ক্ষেত্রে তোমার একটা কোয়েশ্চেন দেওয়া থাকবে, এবং এখান থেকে তোমার 40 মার্ক এনশিওর করতে হবে। এই কথাটা এই কথাটার মানে আমি কি বুঝাইতেছি? এই কথাটার মানে হচ্ছে এটাই যে তোমার এই একটা কোয়েশ্চেনের জন্য তোমার 40 মার্ক। একটা এসে লিখে তুমি 40 মার্ক, এবং মোস্ট প্রবাবলি এসেতে তোমার ওয়ার্ড লিমিটস থাকবে মেবি 200 ওয়ার্ডস বা সামথিং লাইক দিস। তো দেখা যাবে তোমার এই 40 মার্কের ক্ষেত্রে এই 200 ওয়ার্ড দিয়ে তোমার 40 মার্ক সিকিউর করতে হবে। সো তুমি একটা বড় সড়ো প্রবলেমের মধ্যে পড়তে পারো যদি তুমি বাই চান্স প্র্যাকটিস করে না যাও, এবং সেই জন্য আসলে বেসিক্যালি আমাদের কোর্সটা তোমাদের নেওয়া উচিত। ঠিক আছে? তো আমাদের কোর্সের মধ্যে শুধুমাত্র এসের উপরে না, তোমাদের এই জেনারেল ম্যাথের উপরে 10টা ক্লাস আছে, হায়ার ম্যাথের উপর 10টা ক্লাস আছে, ফিজিক্সের উপর 15টা ক্লাস আছে, ইংলিশের উপর 10টা ক্লাস আছে, এসে রাইটিংয়ের উপর 3টা ক্লাস আছে, কেমিস্ট্রির উপর 10টা ক্লাস আছে, এবং বায়োলজির উপর 15টা ক্লাস আছে, আর্কিটেকচারের উপর 5টা ক্লাস আছে, এবং এর পাশাপাশি কি আমাদের ফেসবুক এবং ডিসকর্ড সাপোর্ট গ্রুপ আছে। ডিসকর্ডের মধ্যে তুমি যদি নক দাও, কোনো টিচার তোমার রিপ্লাই দিবে, অথবা তুমি যদি ইংলিশ নিয়ে প্রবলেম ফেস করো আমি রিপ্লাই দিব, অথবা তোমাদের অরিত্রের আপু রিপ্লাই দিবে, অথবা তোমাদের জয় ভাই রিপ্লাই দিবে। তুমি যদি অন্যান্য সাবজেক্টের উপর তুমি প্রবলেম ফেস করো, সেক্ষেত্রে ওই ডেডিকেটেড সাবজেক্টের উপর যে টিচার আছে সে পার্সোনালি তোমার কনফিউশন ক্লিয়ার করবে। সো ডিসকর্ড গ্রুপটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এবং এর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপেও অনেক ধরনের কাজকর্ম হয়। এখানে বিভিন্ন ধরনের নতুন নতুন পোস্ট দেখবা তোমরা, এইসব প্রাইভেট ভার্সিটির ব্যাপারে যে বেসিক যে নলেজগুলো, এই নলেজগুলো এখান থেকে আপলোড হয়। ঠিক আছে? তো এরপরে আসি, আমরা এসি নিয়ে কথা বলতেছিলাম। তো এসের ক্ষেত্রে দেখা যায় কি, কোশ্চেনটা যে থাকে না, তোমার তোমার ধরো তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, এবং তোমার সময় হাতে আছে 1 ঘন্টা 50 মিনিট। তোমার বাকি সাবজেক্ট তুমি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ক্লিয়ার করছো, এবং তোমার হাতে এখন আছে কি আর 30 মিনিট। তোমার হাতে আছে এখন আর 30 মিনিট। কিন্তু প্রবলেমটা কি জানো? এই 30 মিনিট স্টিল নট এনাফ, বিকজ তোমাকে এটা 200 ওয়ার্ডে সাজাইতে হবে। তুমি যদি মনের মাধুরী মিশায় লিখে যাও, স্যারও মনের মাধুরী মিশিয়ে মার্ক দিবে। ঠিক আছে? এবং এই মাধুরী কিন্তু আসলে মাধুরী দীক্ষিত না। ঠিক আছে? এই মাধুরী কিন্তু অন্য মাধুরী। ওকে, তো এখন এই 30 মিনিটের মধ্যে তুমি আসলে জিনিসটা প্রপারলি সাজাবা কীভাবে, এই ব্যাপারে আমাদের এই কোর্সের ভিতরে ইন ডিটেলস একদম ইনডেপথ ক্লাস আছে। বাট সিন্স আমি এখানে পুরো জিনিসটা একদম ওপেনলি ডিসক্লোজ করতে পারবো না, আমি হালকা করে টাচ করে যেতেছি। আচ্ছা, প্রথমত তোমাদের একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন লিখতে হবে। ক্লিয়ার? একটা পারফেক্ট ইন্ট্রোডাকশন লিখতে হবে। এরপরে তোমার একটা পারফেক্ট বডি প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে? এরপর একটা পারফেক্ট কনক্লুশন লিখতে হবে। আমি একটু সাজেশনে দিব যে 1 প্যারা লেখো না। 1 প্যারা যদি হয় সেক্ষেত্রে কাইটা তোমার 0 দিয়ে দিবে। 0 দিয়ে দিতে পারে, নাও দিতে পারে। ঠিক আছে? বাট আই ডোন্ট প্রেফার ইট। 0 যেহেতু দিবে না, সেক্ষেত্রে আমি 0 না দিই, বাট দিতেও পারে। কোনো ফ্যাকাল্টি যদি এটা পছন্দ না করে দিয়েও দিতে পারে, ঠিক নেই। সো 3 প্যারা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? ইন্ট্রোডাকশনটা সুন্দরভাবে দিবা, এবং ইন্ট্রোডাকশনটা তুমি যেভাবে দিবা, সুন্দরভাবে দেওয়ার পরে তোমার বেসিক্যালি তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার যদি অপিনিয়ন প্যারাগ্রাফ থাকে, বা তোমার যদি পারসুয়েসিভ অ্যাসে যেটা বলে আর কি, সেটা যদি থাকে, বা তোমার যে কোনো টপিকের উপরে যদি তোমার কম্পোজিশন লিখতে বলে, ডাজেন্ট ম্যাটার যেটার উপর লিখতে বলুক, তোমার রিজনতে তোমার স্টেটমেন্ট তো স্টেট করতে হবে। তোমার স্টেটমেন্ট দিয়ে শুরু করবা, এবং তারপরে কি করতে হবে, তোমার স্টেটমেন্টের ব্যাপারে 3টা লজিক্যাল যে ইভেন্টস, অর্থাৎ তুমি কেন মনে করতো সেটা রাইট বা রং, সেক্ষেত্রে ওই জিনিসগুলো মেনশন করতে হবে। ওই জিনিসগুলো মেনশন করে কি তারপর এখান থেকে শুরু করতে হবে। প্রথম পয়েন্টটা এখানে এক্সপ্লেন করবা, সাথে এভিডেন্স দিলে ভালো, এভিডেন্স দেওয়াটা বেটার। 2 নাম্বারটা শুরু করবা, একটু কথা বলবা, এভিডেন্স দেওয়াটা বেটার। 3 নাম্বারটা শুরু করবা, একটু কথা বলবা, এভিডেন্স দেওয়াটা বেটার। কী বলছি বুঝতে পারছো? কনক্লুশনের ক্ষেত্রে তোমার স্টেটমেন্টটা কি রিস্টেটমেন্ট হিসেবে ইউজ করবা, এবং লাস্টে কি করবা, ওই 3টা টপিকের তুমি যেই টপিকগুলো দিচ্ছ, বা তোমার যে লজিকগুলো দিচ্ছ, এই লজিকগুলো অ্যাকচুয়ালি লজিক্যাল, এখানে তো এভিডেন্সের মাধ্যমে তো প্রুফ করছো, বা এই কথার মাধ্যমে তো প্রুফ করছো, এগুলো সুন্দর মতন বুঝাই দেবে এখানে। কী বলছি বুঝতে পারছো? এভাবে তুমি যদি স্পেসিফিকলি এছাড়া লেখার আগে আরও বেশ কিছু টপিক আছে, যেমন ব্রেনস্টর্ম করা টপিকগুলোকে নিয়ে, তারপর হচ্ছে তোমার 5 মিনিটের মতন হোল্ডে রাখা,
বিফোর ইউ রাইটিং ইট, তোমার ব্রেনটাকে প্রপারলি রেডি করে দেন হচ্ছে গিয়ে ছোটোখাটো কম্পোজিশনের আগে রাফ লিখতে হয়, এটা অনেকেই এক্সপেক্ট করে না, বাট আমি প্রেফার করি রাফ লেখাটা। তো এই আরও অনেক ডিটেলস আছে যেগুলো তোমরা হচ্ছে কি আমাদের এই কোর্সের ভিতরে পাবা, ঠিক আছে? তো এখনই এনরোল করো, অবভিয়াসলি আমাদের ফেসবুক পেজ থেকে তোমরা এনরোল করতে পারবে। এর পাশাপাশি তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও সেক্ষেত্রে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি 01660201864। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। সবাই মোটামুটি এই আমি জানি না তুমি কোর্সটা তো নিবা নাকি নিবা না, বাট মাথায় রাখবা যে এসে রাইটিংটা কিন্তু আসলে ব্র্যাক ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে অনেক বড় একটা রোল প্লেস করে, বিকজ এই সাবজেক্ট এই স্পেসিফিক জিনিসটার ভিতরে তুমি যদি খারাপ করো তোমাকে ব্র্যাক একটা উপহার দিবে, এবং উপহারটার নাম হচ্ছে কি প্রিউনি। এবং প্রিউনি কি সেটা আমি তোমার যদি ছোটো করে এক্সপ্লেন করি, প্রিউনি হচ্ছে বেসিক্যালি একটা 4 মাসের জেল বা 1 সেমিস্টারের একটা জেল, যেখানে তোমাকে ধরে বাঁধে খালি ইংলিশ পড়াবে আর কিছু না। সো কম্পোজিশনের উপরে একটু কাইন্ডলি একটু ফোকাস বেশি করবা। অবভিয়াসলি তোমার সিলেবাস যদি শেষ হয়ে থাকে, ইন দ্যাট কেস কিপ প্র্যাকটিসিং। সিলেবাস নিয়ে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে আমাদের এই কোর্স এনরোল করতে পারো, এবং পাশাপাশি এই কোর্সটা যদি তুমি নেও সেক্ষেত্রে তোমার জন্য একটা একটা 20 সেট কোয়েশ্চেন বা একটা এক্সাম থাকবে। এই জিনিসটা ফ্রি, এটার সাথে ফ্রি আসবে। সো যাদের সিলেবাস শেষ তোমরা যদি নিজেদের একটু যাচাই করতে চাও, তোমরা এই এক্সাম ব্যাচের জন্য অ্যাকচুয়ালি তোমরা এনরোল করতে পারো, ঠিক আছে? তোমাদের আমরা পড়াবো, তোমাদের আমরা বুঝাবো, এবং সবশেষে কি তোমাদের আমরা এক্সামও দিতে দিব, এবং ইন দ্য এন্ড অফ দ্য ডে তুমি একদম প্রপার একটা সেট নিয়ে তুমি এক্সাম হলে, একটা মাইন্ডসেট নিয়ে তুমি এক্সাম হলে পরীক্ষা দিতে যাবা ইনশাল্লাহ। সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।